হে বাবু মশাই, তুমি শুনছো? ওমা, তুমি কি ভয়ঙ্কর দেখতে! কে তুমি? আহা শোনো, তুমি আমাকে ভয় পেও না গো। শোনো, তোমার মা আমাকে তোমার কাছে পাঠালো। তুমি নাকি রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছো, তাই তোমার জন্য নাকি তার চিন্তা হচ্ছে। এজন্য আমাকে দিয়ে তোমার জন্য কিছু খাবার পাঠিয়েছে। ওমা, তাই নাকি? দাও দাও, আমার পেটে ভীষণ ক্ষুধা পেয়েছে। দাও, আমার খাবার দাও। আহা, আমি তো খাবার সঙ্গে করে এখানে নিয়ে আসিনি গো। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমায় খাবার দেব। কিন্তু তোমার সঙ্গে আমি কোথায় যাব? ওই যে সামনে পাহাড়টা তুমি দেখতে পাচ্ছ, ওখানেই আমার বাড়ি। আর আমি তোমার খাবার ওখানেই রেখে এসেছি। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমায় খাবার দেব। ঠিক আছে, চলো তাহলে। এই শোনো, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। ও তোমাকে বোকা বানাচ্ছে। আহা, তুমি চিন্তা করো না তো। ওকে আমার মা পাঠিয়েছে। আমি পেট ভরে খেয়ে খুব শীঘ্রই আবার এখানে ফিরে আসব। কিন্তু তুমি আমার কথাটা একবার শোনো তো। আহা, তুমি এত ভেবো না। আমি তাড়াতাড়ি চলে আসব। বেটা বাঘের বাচ্চাকে তাহলে আমি বোকা বানাতে পেরেছি। তুই বেটা বাঘের বাচ্চা, একবার আমার সঙ্গে চল খালি, তারপর তোকে বোঝাবো। কি গো, আর কত দূর হাঁটবো? অনেকক্ষণ তো হয়ে গেল। হেঁটে যাচ্ছি, শুধু হেঁটেই যাচ্ছি। তোমার বাড়িটা কত দূর? আহা, আর বেশি দূরে নয়, ওই তো সামনে আমার বাড়ি। তুমি একটু তাড়াতাড়ি পা চালাও, তাহলে আমরা শীঘ্রই পৌঁছাতে পারবো। ঠিক আছে, এত দূর যেহেতু চলে এসেছি, আর একটু না হয় কষ্ট করেই হাঁটবো। বাড়ির কাছাকাছি তো চলে আসলাম। এক কাজ করি বরং, বল্টুকে একটা ফোন দিই। আরে আরে, এই দাঁড়া, দাঁড়া সবাই। ডিপজল ভাই ফোন করেছে, গানটা একটু বন্ধ কর। হ্যাঁ, হ্যালো ডিপজল ভাই, আপনি কোনায়? ওরে হালার পোহালা, শোন, আজ আমার ডেরায় বড়সড় একটা পার্টি হবে। তুই বরং এক কাজ কর, কালু লালু আর বাকি সবাইকে নিয়ে জলদি আমার ডেরায় চলে আয় এখনই। কিন্তু ডিপজল ভাই, কি উপলক্ষে হঠাৎ পার্টি? ওরে হালার পোহালা, কি উপলক্ষে আমি পার্টি দিচ্ছি সেটা তো তুই এলেই দেখতে পাবি, তাই না? তাড়াতাড়ি আয়। ঠিক আছে ডিপজল ভাই, আমি সবাইকে নিয়ে এখনই তোমার ডেরায় আসছি। আরে আরে পল্টু ভাই, ডিপজল তোমায় ফোনে কি বললো শুনি? আরে লাল্লু, শোন তাহলে, ডিপজল ভাইয়ের ডেরায় নাকি আজ বড়সড় পার্টি আছে। চল চল, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, এখনই যেতে হবে। ডেস্কটাকে কাঁধে নিয়ে নে। ঠিক আছে ভাই, চলো তাহলে। এই কইরে সবাই, চল চল। ওহে আমার কলিজার টুকরা ভাতিজা, কই তুই? রাত করে বাড়ি ছেড়ে কোথায় তুই হারিয়ে গেলি রে? ওরে ভাতিজা, বাবা তুই ফিরে আয়। এ তো দেখি আমার বোন গোলাপির গলার আওয়াজ। মনে হলো ও আমাকে ডাকলো। ভাইয়া, আমি এখানে, এই পাথরের নিচে। চলো চলো, জলদি চলো। ওই যে পাথরটা আছে সামনে, ওর নিচেই আছে আমার বোন। ওটাকে সরিয়ে ওকে উদ্ধার করতে হবে। ইস, ইস, উ, ইস।
ভাইয়া ওই সাপ, ভাইয়া ওই সাপ। হ্যাঁ বোন, তুই বল ওই সাপটা কোথায়? ওই সাপ তোদের ধাওয়া করে এদিকে এসেছিল, আর মাই বা কোথায় গেল? মাকে তো কোথাও দেখছি না। মা না তোর সাথেই এসেছিল রে? ওই সাপ মাকে নিয়ে চলে গেছে। ভাইয়া তুমি মাকে বাঁচাও। হ্যাঁ বোন, আমি অবশ্যই মাকে বাঁচাবো, কিন্তু তুই তার আগে আমাকে বল তো তোদের সাথে ঠিক কি ঘটেছিল? ঠিক আছে ভাইয়া, আমি তোমাকে সব খুলে বলছি, তুমি শোনো। না, এ কিছুতেই হতে পারে না। মা, আমি আসছি ওই সাপের হাত থেকে তোমাকে উদ্ধার করতে। রিয়া, তুমি শোনো। হ্যাঁ সাধু, বলো। আমি এখনই রওনা দেব ওই সাপের হাত থেকে আমার মাকে বাঁচাতে। তুমি কি আমার সাথে যাবে রিয়া? হ্যাঁ অবশ্যই, তোমরা দুজন আমাদের পিঠে চেপে বসো, আমরা এখনই রওনা হব তোমার মাকে বাঁচাতে। ঠিক আছে, আমরা এখনই তোমাদের পিঠে চেপে বসছি। আরে বাহ বাহ, সব কুমির তো দেখি এখানে এসেছে। মনে হচ্ছে বিশেষ কোনো আয়োজন করা হয়েছে। ভালোই হয়েছে, পেট ভরে খাবো, আর যাওয়ার সময় কমপক্ষে 2-3 বস্তা খাবার তো আমি নিয়েই যাব। এই কি রে, তোরা কি শুরু করলি? নাচানাচি সবাই বন্ধ কর। আরে ডিপজল ভাই, তুমি এত মোটা তাজা আর জলজান্ত খাবার এনেছো, নাচানাচি না করলে পার্টিটা ভালো করে জমবে কিভাবে? আরে হালার পো গর্দপের দল, যা যা আগে গিয়ে টেবিলটাকে সবাই মিলে ধরাধরি করে নিয়ে আয়, তারপর খাবারটাকে টেবিলের উপর রেখে ইচ্ছা মতো নাচানাচি করিস। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। এই কই রে সবাই, চল চল ধরাধরি করে টেবিলটা নিয়ে আসি। ও ডিপজল ভাই, টেবিল কোন দিকে রাখবো? ওরে হারামখোর, এটা রাখতেও আমাকে জিজ্ঞাসা করতে হয়? এক কাজ কর, টেবিলটা এনে আমার মাথার উপর রাখ। ইয়ে মানে ডিপজল ভাই, আপনার মাথাটা যদি একটু নিচু করতেন তাহলে টেবিলটা আপনার মাথার উপর রাখতে একটু সুবিধা হতো আর কি। ওরে হারামি, তুই কি সত্যি সত্যি আমার মাথার উপর টেবিল রাখতে চাস? হ্যাঁ ডিপজল ভাই, আপনি না বললেন আপনার মাথার উপর টেবিলটা রাখতে? একদম চুপ কর, যত সব গর্দপের দল। যা, টেবিলটা নিয়ে একটু সামনে নিয়ে রাখবি। আরে বাহ, যত দেখছি আর শুনছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। আমি মনে হয় এখানকার বিশেষ মেহমান, তাই আমাকে কিছুই করতে হবে না। हेलो गाइस, ये हम है, ये हमारा फ्रेंड्स है, ये हमारी पार्टी हो रही है, ये हमारी पार्टी हो रही है, पार्टी हो रही है। আল্লাহর ভয় লাগে গো, আমার তুমি প্রাণী মেরো না। আমার দুটো ছানা আমার অপেক্ষায় বসে আছে,
আমি যদি ফিরে না যাই ওই দুষ্টু সাপ ওদের দুজনকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহর দোয়াই লাগে, আমাকে একটু দয়া করো। যত সব দয়ানা চাই, এতই যদি দামোদর হয় খাবো কি? ঘাসের লতা পাতা সেই কখন থেকে কি সব মেঘাকান্না লাগিয়ে রেখেছিস। এবার চুপ কর, নইলে এখনই তোর ঘর থেকে মন্দিরটা আলাদা করা যাবে। তারপর দেখবে তোর দুদিকে ছানা কোথায় যায়। হ্যাঁ বলো রিয়া, আমি শুনছি। সামনে বিশাল বড় একটা পাথর দেখতে পাচ্ছি, আমরা পাথরের ওপরেই নামবো। সত্যি? তোমার এই ঋণ আমরা যে কি করে শোধ করব সেই ভাষাই তো খুঁজে পাচ্ছি না।